ফ্লো চার্টের জন্য যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো একটা প্যাসেজ থেকে থাকে সেটা হচ্ছে কি দ্য লেজেন্ডস অফ গাজী। এইটা থেকে ফ্লো চার্ট আসার সম্ভাবনা এবছর খুবই বেশি, তার কারণ আমি যতগুলো মানে হচ্ছে টেস্ট পেপার অ্যানালিসিস করেছি সবচেয়ে বেশি এসেছে এই প্যাসেজটা থেকে। ঠিক আছে, সেই জায়গা থেকে বলবো গাজী, দ্য লেজেন্ড অফ গাজী, এটা খুবই ইম্পর্টেন্ট এবং এইখান থেকে আমাদের ফ্লো চার্টটা কমপ্লিট করা শিখতে হবে। সেই জায়গা থেকে আমাকে আগে কোশ্চেন দেখতে হবে। চলো কোশ্চেনটা দেখে নেই কি বলা আছে। বলা আছে দ্য বেসড অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ, সবসময় কিন্তু এই কথাটা বলাই থাকে। মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য স্পেশালিটিস অফ গাজীপীর, গাজীপীরের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো হচ্ছে তোমাকে দেখাতে বলেছে। ওয়ান ইজ অলরেডি ডান ফর ইউ, একটা তোমার জন্য অলরেডি করে দিয়েছে, তার মানে আমার কাজ কি, এই যে শোয়িং থেকে পরের অংশটা আমার হচ্ছে কাজ, তাই তো? তাহলে দ্য স্পেশালিটিস অফ গাজীপীর এইটা হচ্ছে আমাকে বের করতে হবে, তার মানে আমাকে টাইটেল লিখতে হবে। টাইটেলটা কি? টাইটেলটা হচ্ছে এ ফ্লো চার্ট, এ ফ্লো চার্ট। ঠিক আছে, তারপরে আমি কি বলবো যে অন, তারপরে শোয়িং এর পরের অংশটুকু অন দ্য স্পেশালিটিস, তাই না? SPECIALTIES, স্পেশালিটিস। ঠিক আছে, তাহলে এ ফ্লো চার্ট অন দ্য স্পেশালিটিস অফ, কি বলো দেখি, অফ হচ্ছে গাজীপীর, গাজীপীর। এই যে আমি কথাটা বললাম এইটা হচ্ছে আমার টাইটেল, তার মানে কোশ্চেন নাম্বার দিয়ে অ্যান্সার দিয়ে আমাকে এইটা লিখতে হবে। তারপরে আমাকে সুন্দর মতো বক্স করে নিতে হবে। এই যে আমি 6টা বক্স করে নিছি, বক্স করে নিবা, তারপরে অ্যারো চিহ্ন দিয়ে নিবা। এটা শুরুতেই এই কাজ করবা, সমান সমান করে বক্স করে অ্যারো চিহ্ন দিয়ে নিবা। ঠিক আছে, ফ্লোচার্ট সবসময় চেষ্টা করবো একদম পেজের শুরু থেকে লেখা শুরু করার, যাতে করে 6টা বক্স করতে পারো, সুন্দর মতো অ্যারো চিহ্ন করতো, একেবারে খাতার এই মাথা থেকে ও মাথা বড় বড় করে বক্স করবা, যেন জায়গারও অভাব না হয়। তো এখন প্রথম ক্লুটা তোমাকে খুঁজে বের করতে হবে এবং এটার মতো করেই সবগুলোকে লিখতে হবে। তাহলে স্প্রেডিং কি বলা আছে, যে হচ্ছে ইসলাম নেয়ার সুন্দরবন, এবং এই যে সুন্দরবনের কাছাকাছি সে কি করছে বলো, মানে হচ্ছে তোমার ইসলাম প্রচার করছে। এইটা প্রথম ক্লু, এটা তোমাকে খুঁজে বের করতে হবে, নিচ থেকে বাকি তথ্যগুলো নিতে হবে, এবং এটা যেহেতু ভার্ব প্লাস আইএনজি, সবগুলোই ভার্ব প্লাস আইএনজি। তাহলে দেখো আমি যদি বলে কি বলা আছে, যে অ্যাকর্ডিং টু সাম মিথস অ্যান্ড লেজেন্ডস গাজীপীর ওয়াজ এ মুসলিম সেন্ট হু ইজ সেড টু হ্যাভ স্প্রেড ইসলাম ইন দ্য পার্টস অফ বেঙ্গল ক্লোজ টু সুন্দরবন। তার মানে এই যে কথাটা বলা আছে যে সেড টু হ্যাভ স্প্রেড, এই যে স্প্রেড ইসলাম ইন দ্য পার্ট অফ বেঙ্গল ক্লোজ টু সুন্দরবন, তার মানে এইটা হচ্ছে আমার প্রথম ক্লুটা। এইটা হচ্ছে তার একটা বৈশিষ্ট্য। এখন অন্য যে বৈশিষ্ট্য সেটা তোমাকে লিখতে হবে। বলছে যে হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকেলস, এটা তার একটা বৈশিষ্ট্য, তার অনেক বেশি মিরাকুলাস পাওয়ার ছিল, অলৌকিক ক্ষমতা ছিল। তাহলে দেখো তো এইটাকে ভার্ব প্লাস আইএনজি আকারে লিখতে হবে, তার মানে এই যে ওয়াজটাকে আমি খালি ভার্ব প্লাস আইএনজি বানাই দিব। তাহলে বলবো কি বিং ক্রেডিটেড, তাই না? আমাকে কি লিখতে হবে বলো দেখি, বলতে হবে বিং ক্রেডিটেড। 2 নম্বর বলতে হবে বিং, 2 নম্বরে আমাকে বলতে হবে বিং credited with miracles। ঠিক আছে, মিরাকেলস। তার পরবর্তীতে খেয়াল করো কি বলা আছে, যে ফর এক্সাম্পল হি কুড সাপোজলি কাম ডেঞ্জারাস অ্যানিমেলস অ্যান্ড মেক দেম ডোসাইল। তার মানে এইখানে দেখো তো কি বলছে, যে হি কুড সাপোজলি কাম ডেঞ্জারাস অ্যানিমেল অ্যান্ড মেক দেম ডোসাইল। তার মানে সে কি করতে পারতো, এই যে ডেঞ্জারাস অ্যানিমেলদের শান্ত করতে পারতো, এটা তার একটা বৈশিষ্ট্য। আবার কি করতে পারতো, তাদেরকে ডোসাইল মানে বশীভূত করতে পারতো, এটাও তার একটা বৈশিষ্ট্য। আমরা 2টা বৈশিষ্ট্য পাইলাম, এই 2টাকে আমি এখন লিখে দিব। তাহলে ভার্ব প্লাস আইএনজি যুক্ত করে করে করবো, তাই না? তাহলে দেখো কি আছে, তারপরে 3 নাম্বারটা কি হবে বলো, যে মেকিং মেকিং ডেঞ্জারাস, DANGEROUS, ডেঞ্জারাস এনিমেল কাম। ঠিক আছে, কাম কাম কাম। ঠিক আছে, আচ্ছা এই যে দেখো, ও এখানে কাম কথাটা আগে দেওয়া আছে, তার মানে আমরা এখানে বলতে পারি যে হচ্ছে মেকিং না বলে মেকিং ইউজ করলেও সমস্যা নাই, মেকিং ডেঞ্জারাস অ্যানিমেল কাম, অথবা আমরা ডিরেক্ট বলে দিতে পারি যে হচ্ছে 3 নম্বরে বলে দিতে পারি যে কামিং কামিং কি বলো দেখি, ডেঞ্জারাস অ্যানিমেল। ঠিক আছে, অ্যানিমেলস এটা বলতে পারি। 4 নম্বরে কি বলবো, যে হচ্ছে মেকিং 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 দেম
ডোসাইল, ডোসাইল, মেকিং দেম ডোসাইল, এটা আমি বললাম। ঠিক আছে, তারপরে বলতে হি ইজ ইউজুয়ালি ডিপিক্টেড ইন দ্য প্যাটস অ্যান্ড প্যাটস অর স্কল পেন্টিং রাইডিং এ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার অ্যান্ড এ স্নেক ইন হিজ হ্যান্ড। ঠিক আছে, তার মানে এটাও একটা তার বৈশিষ্ট্য। ঠিক আছে, এটা বৈশিষ্ট্যের মধ্যে একটা পড়ে। তাহলে কি হবে বলো দেখি, যে রাইডিং, এই যে এখানে রাইডিং এ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার অ্যান্ড এ স্নেক ইন হ্যান্ড, এইটা হচ্ছে তোমার একটা ক্লু। তাহলে তুমি কি বলবা, যে 5 নম্বরে বলবা, যে হচ্ছে রাইডিং আ FIERC ফিয়ার্স লুকিং টাইগার উইথ আ স্নেক, এটা লিখে দিবা। আর 6 নম্বরটা কি হবে দেখো, তারপরে কি বলছে, যে অ্যাকর্ডিং টু সাম স্টোরিট হি অলসো ফট ক্রোকোডাইল হু থ্রেটেন্ড দ্য পিপল অফ দ্য রিজিয়ন ফুল অফ ক্যানেলস অ্যান্ড ক্রিক্স। তার মানে এই যে কি করছিল, হচ্ছে ক্রোকোডাইলদের সঙ্গে কি করছিল, যুদ্ধ করছিল, এটাও তো একটা বৈশিষ্ট্য, তাই না? তাহলে তোমাকে কি বলতে হবে বলো, যে ফট আছে হয়ে যাবে কি ফাইটিং, ফট আছে হয়ে যাবে কি বলো দেখি, ফাইটিং FIGHTING ফাইটিং উইথ কি হবে বলো দেখি, ক্রোকোডাইলস, ফাইটিং উইথ ক্রোকোডাইলস। ঠিক আছে, ফাইটিং উইথ ক্রোকোডাইলস, এইভাবে করে করে তোমাকে ফ্লোচার্টটা কমপ্লিট করতে হবে। তাহলে দেখো, যে গাজীপুর থেকে আসলে এই ফ্লোচার্টটাই আসার কথা, বা এই জাতীয় কোনো একটা আসার কথা। ঠিক আছে, সেই জায়গা থেকে তোমাকে আমি কমপ্লিট করাই দিলাম সুন্দর মতো। তুমি যদি এভাবে ধরে ধরে আরেকবার তোমার বই থেকে বা গাইড থেকে তুমি করতে পারো, ইনশাল্লাহ দেখবা যে এই ফ্লোচার্ট নিয়ে যদি পরীক্ষায় চলে আসে তোমাকে কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না। সেই জায়গা থেকে বলবো আজকের ক্লাসটি এই পর্যন্তই। তোমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই এটা তুমি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে, তোমার প্রোফাইলে শেয়ার করে দিবে, এবং লেভেল আপ ইংলিশ একাডেমির সাথেই থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে।